হাই এভরিওয়ান, আজকে নতুন 12 নম্বর জাতীয় সড়কের বারাসাত থেকে বড়জাগলি অংশের মধ্যে কামদেবপুর হাট থেকে সন্তোষপুর মোড় পর্যন্ত যে সম্প্রসারণের কাজ শুরু হয়েছে তার বিস্তারিত আপডেট দেব। এছাড়াও এই জায়গাতে নতুন করে যে সিটিএসবি পাথরের লেয়ারের কাজ চলছিল সেই কাজটি এখন ঠিক কতটা হয়েছে সেটিও জানতে পারবেন এই ভিডিওতে। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, আমি শামীম, আপনার চ্যানেল রোডস্টার শামীম ব্লগ, আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে প্রথমেই কামদেবপুর মৌজা থেকে শুরু করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই কামদেবপুর হাট। আর এই জায়গাগুলিতে সমস্ত যে পিডব্লিউডির ওপরে যে দোকান পাশগুলো ছিল সেগুলো সব সরানোর কাজ হয়ে গেছে। এখন এখানেও সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। এখন আমি আপনাদেরকে বড়জাগলির দিক থেকে বারাসাতের দিকের রাস্তার বাঁ দিকে ঠিক কতটা কাজ হয়েছে সেই আপডেটটিই দেখাচ্ছি। বন্ধুগণ, এখানে দেখতে পাচ্ছি যে এক সপ্তাহ আগেও যেমনটি ছিল এখনও ঠিক তেমনটাই আছে। হয়তো এখানে বর্ষার জন্য একটু কাজ স্লো চলছে, তবে আমরা সবাই আশা করছি বর্ষার পরে এই কাজ জোর কদমেই শুরু হতে পারে। আপনারা এখন যে জায়গাটি দেখছেন এই জায়গাটির নাম হচ্ছে ঠাকুরবাড়ি, এবং এই ঠাকুরবাড়ি পার হয়ে আমার বাঁদিকে দেখতেই পাচ্ছেন যে এখানে অনেকটাই কাজ এগিয়ে গেছে। এখানে ফ্লাই অ্যাশ ফেলে সেগুলিকে বিছিয়ে দিয়ে তার উপরে এবার সাদা বালির লেয়ারও পড়া শুরু হয়ে গেছে। বন্ধুগণ, আমার বাঁদিকে এই জায়গাতে লক্ষ্য করুন, এখানে একটি কালভার্ট হওয়ার কথা ছিল, কিন্তু সেটিও এই বর্ষার কারণে এখানে নির্মাণ করা যায়নি। এবং এই বর্ষার জন্য আমার বাঁ সাইডে এই জায়গাগুলিতেও কাজ অনেকটাই বাকি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফ্লাই অ্যাশগুলিকে ফেলে রাখা হয়েছে, কিন্তু সেগুলোকে এখনও বিছিয়ে দেওয়ার কাজ হয়নি। আমার বাঁ সাইডে এই যে পুকুরটি দেখছেন এটিকেও এখন ভরাট করার কাজ বাকি রয়েছে। বন্ধুগণ, এই জায়গাটিতে অনেকটাই কাজ বাকি রয়েছে, এবং এই জায়গাটিতে যে এস আকৃতির যে টার্নিংটা রয়েছে এটি ভবিষ্যতে অনেকটাই সোজা হয়ে যেতে পারে। বন্ধুরা, আমার বাঁ সাইডে দেখতে পাচ্ছেন যে এখানেও অনেকটাই কাজ এগিয়ে গেছিল। এখানেও সব সাদা বালির ওপরে যে সিটিএসবির যে লেয়ার সেটিকে দেওয়ার কাজ চলছিল, কিন্তু সেটিও এখন বর্ষার কারণে আপাতত বন্ধ করে রাখা হয়েছে। বন্ধুগণ, আমার বাঁ দিকে দেখতেই পাচ্ছেন যে এখানে সিটিএসবি পাথরের লেয়ার তার প্রথম স্তরটি এখানে ফেলার কাজ হয়ে গেছিল, কিন্তু এখন সেই কাজ আপাতত বন্ধ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একদম রাস্তা লেভেল করে সেই লেয়ারটিকে দেওয়ার কাজ চলছিল, এবং এটি দেখে খুবই ভালো লাগছে যে এই কাজটি খুবই দ্রুত গতিতে এখানে করা হয়েছিল। এরপরে বন্ধুরা এখানে আরও দুটি পাথরের লেয়ার পড়বে, তারপরেই এখানে পিচের কাজ শুরু হবে। আমার বাঁ সাইডে বন্ধুগণ এখানেও দেখতে পাচ্ছেন যে এখানেও একটি কালভার্ট নির্মাণ করার কাজ চলছিল, কিন্তু সেটিও এখন বর্ষার কারণে আপাতত করা যায়নি। বন্ধুগণ, আমার বাঁ সাইডে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে পাথরের যে দ্বিতীয় স্তরের লেয়ার অর্থাৎ সিটিবি লেয়ার, সেই লেয়ারটি দেওয়ার কাজও চলছিল। তো এখন সেই কাজটিও বন্ধ রয়েছে এই বর্ষার কারণে। সামনেই বন্ধুগণ সন্তোষপুর মোড়, এবং সেই সন্তোষপুর মোড়ের ঠিক আগেই এই কাজগুলিকে করা হয়েছিল। বন্ধুগণ, আমার বাঁ সাইডে এই জায়গাগুলিতে অনেকটা পরে এই কাজ শুরু হয়। এখন দেখতে পাচ্ছি এই জায়গাগুলিতেও সাদা বালি ফেলে লেভেলের কাজটিও হয়ে গেছে। এখন বন্ধুগণ আপনাদেরকে বড়জাগলির দিকে যেতে রাস্তার বাঁ সাইডের কাজের আপডেট দেখাচ্ছি। বন্ধুগণ, এখানেও দেখতে পাচ্ছেন যে এখানেও অনেকটাই কাজ এগিয়ে গেছে। এখানেও সেই পাথরের লেয়ারের যে প্রথম আর দ্বিতীয় স্তর সিটিএসবি ও সিটিবি এই দুটি লেয়ারকে এখানে বিছিয়ে দেওয়ার কাজ হয়ে গেছে। এখন বন্ধুগণ এর উপরে আরেকটি পাথরের লেয়ার দেওয়ার কাজ বাকি রয়েছে, এবং তারপরে এখানে পিচের কাজ শুরু হবে। এখানে বন্ধুগণ দেখতেই পাচ্ছেন যে এক্সিস্টিং যে 2 লেন রাস্তাটি রয়েছে তার থেকে অনেকটাই উঁচু করে নির্মাণ করা হচ্ছে। বর্তমানে বন্ধুরা এইখানে যে এক্সিস্টিং 2 লেন রাস্তাটি রয়েছে বর্ষার কারণে সেইখানে জল জমে যাওয়াতে এখানে দেখতেই পাচ্ছেন যে জেসিবির মাধ্যমে সরু করে এখানে একটি ড্রেন নির্মাণ করে দেওয়া হচ্ছে, যাহাতে এই রাস্তার ওপরে জল না দাঁড়িয়ে যায়।
বন্ধুগণ, এই জায়গাটিতে যদি কালভার্টটি নির্মাণ করা যেত তাহলে হয়তো এই এক্সিস্টিং 2 লেন রাস্তাটিকে পাশের লেনে ডাইভারশন করে দেওয়া যেত। তাহলে বন্ধুগণ, এই এক্সিস্টিং 2 লেন রাস্তাটিকে খুঁড়ে নতুন করে নির্মাণ করতে পারত। সেই কাজটিকে এই মুহূর্তে করা যাচ্ছে না, কারণ ওই কালভার্টটি যদি সম্পূর্ণ করা যেত তাহলে এই কাজটি অনেকটাই দ্রুততার সাথে এগিয়ে যেত। যাই হোক বন্ধুরা, বর্ষার পরে হয়তো সেই কাজটি সম্পূর্ণ হবে। আগামী দিনে সেই সমস্ত আপডেটও আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করব। তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমার লেটেস্ট ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম দেখতে পান। বন্ধুগণ, আমার বাঁ দিকের এই যে পুকুরটি ছিল, আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে এই পুকুরটির পাশে নতুন করে গার্ডওয়াল দেওয়ার কাজ হচ্ছে। বন্ধুগণ, এই কামদেবপুর মৌজায় আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে নতুন করে মাটি কেটে সেখানে সাদা বালি ফেলে একদম সমান করে লেভেল করে দেওয়ার কাজ চলছে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।